পরিবারের সুখের জন্য একজন পুরুষ মানুষ দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মুখে সে হাসি ফোটাতে চায়, কিন্তু একজন স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় লিপ্ত, ভাইয়ের অনুপস্থিতিতে, বাবার অনুপস্থিতিতে বোন মেয়ে পরকীয়ায় লিপ্ত, স্বামীর অনুপস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যরা, যিনি পরিবার পরিচালনা করেন, তার অনুপস্থিতিতে বিভিন্নভাবে জেনা ব্যভিচার, মোবাইলে কথা বলার মাধ্যমে, কলিং, চ্যাটিং, মেসেজিং, বিভিন্নভাবে তারা পরকীয়ায় জড়িত। পুরুষ মানুষ চায় পরিবারটাকে একটা সুখ শান্তির আবাস স্থল হিসাবে গড়ে তুলতে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা তারা পরিবারটাকে সুখ তো দিবে দূরের কথা, এই পরিবারটাকে সোজা জাহান্নামের টুকরায় পরিণত করে দিচ্ছে। এরা কোনো বুঝ নেয় না। একবার বুঝালে এক কান দিয়ে বুঝালে আরেক কান দিয়ে বের করে দেয়। একথা চিরসত্য। দুনিয়াতে মানুষকে বোঝানোই সব থেকে বড় কঠিন কাজ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক অবুঝ মানুষদেরকে বোঝানোর জন্যই। আর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সাধারণ কোনো মানুষ নির্বাচন করেননি, নির্বাচন করেছেন নবী এবং রাসূল। বলতেছিলাম, পরকীয়া, জেনা, ব্যভিচার এটি কেবলমাত্র একটি পারিবারিক সমস্যা নয়, সামাজিক সমস্যা নয়, এটি বর্তমানে জাতীয় পর্যায়ের একটি মারাত্মক সমস্যায় সম্মুখীন হয়েছে, পরিণত হয়েছে। এই জেনা ব্যভিচার যারা করবে, নারী এবং পুরুষ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6 প্রকারের শাস্তি দেবেন। 3 প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেবেন, বাকি 3 প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দেবেন। দুনিয়াতে জেনাকার নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 প্রকারের শাস্তি দেবেন, তার প্রথমটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বরকত কেড়ে নেবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু হায়াতের বরকত কমিয়ে দিবেন, অথবা মৃত্যুকালে তার তওবা নসিব হবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার সৌন্দর্য কেড়ে নেবেন, মুখটাকে আল্লাহ কালো করে দিবেন। পরকালীন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জেনাকার, ব্যভিচার নারী পুরুষদেরকে যে 3টি শাস্তি দিবেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড গুসা, রাগ নিয়ে বান্দার প্রতি তাকাবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড কঠোরতার সাথে তার হিসাব নিকাশ নেবেন। 3 নম্বর, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামবাসী, জাহান্নাম আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই 6 প্রকারের শাস্তি জেনাকার নারী পুরুষ যারা পরকীয়া করবে, সমকামিতা করবে, আল্লাহ পাক এদেরকে এই 6 প্রকারের শাস্তি 3টা দুনিয়ায় আর 3টা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা সবসময় তাদেরকে বুঝাবো। হয়তোবা আমাদের বুঝ, আমাদের কিছু ভালো কথা তাদের হেদায়াত উপকারে আসতেও পারে। আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ছোট বড় সব ধরনের অশ্লীলতা, গর্হিত, নিন্দিত অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, একটু কথা বলবেন। বোবার মতো বসে থাকলে মনে হচ্ছে আমি যেন একটা গোরস্থান সামনে নিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হতেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন,
লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটা সব থেকে অশ্লীল একটি কাজ এবং যৌন কামনা চরিতার্থ করার সবচেয়ে নিকৃষ্ট একটি পন্থা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে অন্যত্র বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীল গর্হিত কাজ, নিন্দিত কাজ, জেনা ব্যভিচার, এটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, অশ্লীল কাজ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, এর ধারের কাছেও তোমরা যেও না। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রকাশ্য অশ্লীল কাজ বলতে এখানে সরাসরি জেনা ব্যভিচারকে বোঝানো হয়েছে, আর অপ্রকাশ্য অশ্লীল কাজ বলতে জেনা সংগঠিত হয় তার পূর্বের যাবতীয় কাজ, কথা বলা, চোখ দিয়ে দেখা, তাকানো, হাত দিয়ে ধরা, অবৈধভাবে চুম্বন করা, এসবকে বোঝানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম সন্তান চোখের দ্বারা জেনা করে, হাতের দ্বারা জেনা করে, পায়ের দ্বারা জেনা করে, কানের দ্বারাও জেনা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমে বারবার সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিশক্তি নিম্নগামী করে এবং তারা যেন তাদের এই 3.5 হাত বডির মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ লজ্জাস্থান এইটার যেন হেফাজত করে। এটা আল্লাহ পুরুষদেরকে বলতে বলেছেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা নবীকে বলতে বলেছেন, হে নবী, প্রিয় রাসূল, আপনি ঈমানদার নারীদেরকেও এই একই বার্তা দিয়ে দিন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন তারাও যেন পুরুষের ন্যায় তাদের দৃষ্টিকে নিম্নগামী করে এবং তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কারণ জেনা সংগঠিত হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে দৃষ্টি, চোখ দিয়ে তাকানো। এইটা জেনা, ব্যভিচার, সমকামিতা বলেন, অশ্লীলতা বলেন, যত ধরনের পাপাচার আছে সব কিছু সংগঠিত হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে দৃষ্টি। এই জন্য আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। এই যে জেনা, ব্যভিচার, এগুলো পরকীয়া শুধু কোরআনেই হারাম, কোরআনেই এটাকে মহাপাপ বলা হয়েছে এমন নয়। তানবিহুল গাফিলিন কিতাবে আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তাওরাত, জবুর, ইনজিল এই তিনটা আসমানি কিতাবেই পরকীয়া, জেনা, ব্যভিচার হারাম এবং মহাপাপ বলে সাব্যস্ত ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে যখন জেনা, ব্যভিচারের মারাত্মক অপরাধ সম্পর্কে তিনি পড়তে লাগলেন, দেখতে লাগলেন, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, মাবুদ, যারা দুনিয়াতে যারা ব্যভিচার সংগঠিত করবে, পরকীয়া করবে, এদের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মূসা, জেনা ব্যভিচারকারী নারী পুরুষকে জাহান্নামের এমন পোশাক পরিয়ে দেওয়া হবে যেই পোশাকটা যদি দুনিয়ার সবথেকে বড় বড় পাহাড় পর্বত, হিমালয়, এভারেস্ট, আলপস, আলাস্কা, মাউন্ট এভারেস্ট, এই বিশাল বিশাল পর্বতের মধ্যে যদি ওই জাহান্নামী ব্যক্তির জাহান্নামের আগুনের পোশাকটা ছেড়ে দেওয়া হয়, সেই বিশাল বিশাল পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে ধুলায় মিশে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা এই সাধারণ মানুষ, 3.5 হাত বডির মানুষ, এটাকে আমাদের সহ্য করা সম্ভব?
কখনো সম্ভব নয়। এজন্য রাস্তাঘাটে চলতে ফিরতে সব সময় আমরা দৃষ্টিকে হারাম জিনিস থেকে ফেরানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। তামবিহুল গাফিলিন কিতাবে ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি, তামবিহুল গাফিলিন কিতাবে ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন, ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দেখলেন প্রিয় নবীজি কাঁদতেছেন অজর ধারায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনার কান্না আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলল, ওমর বসো। এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। জিব্রাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, এদেরকে বার্ধক্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে কি হাসরে কি মেজানে কি পুলসিরাতে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিতে স্বয়ং আল্লাহ লজ্জাবোধ করেন। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে এই বৃদ্ধ বৃদ্ধারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কাজ করতে কখনো লজ্জা শরম তারা পায় না। এই আক্ষেপে আমি রাসূল ক্রন্দন করতেছি। গুনিয়াতুত তালিবিন কিতাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, একজন ইমানদার নারী কিংবা পুরুষের যখন একটা দাড়ি একটা চুল পেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই নারী কিংবা পুরুষের একটি মর্যাদার স্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুলন্দ হতে থাকে। হাসরের ময়দানে ওই পাকা চুলদারি ব্যক্তির নাজাতের জন্য কাল হাসরের ময়দানে এই পাকা চুলদারি একটা নূর হবে, আলোক বর্তিতা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি রাগান্বিত হন যখন কোনো বুড়া মানুষ জেনাবে বিচার করে, পরকিয়া করে, হারাম কাজে লিপ্ত হয়। এইটা আল্লাহ সহ্য করতে পারেন না। এই জন্য আমাদের যুবক কি বৃদ্ধ কি মধ্যবয়সী সবাইকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে যেন আমরা শিকার না হই। জেনাবে বিচার করলে কি শাস্তি, দুনিয়াতে আল্লাহ কি শাস্তি দেবেন, পরকালে আল্লাহ কি ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। আমি অল্প কথায় অল্প সময়ে একটু বেশি বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। এটা কার? আচ্ছা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, জেনার শাস্তি কি? দেখুন, কথা তিক্ত হলেও সত্য। আমরা যত শিক্ষিত হচ্ছি, যত মার্জিত হচ্ছি, নিজেকে যত আধুনিক মনে করছি, আমাদের বিবেক আমাদের আকল ততই অধপতিত হচ্ছে। আমাদের বিবেক কিন্তু শিক্ষিত হচ্ছে না। আধুনিকতার নামে, মডার্ন যুগের নামে এই অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকিয়া দিনের পর দিন, মাসের পর মাস বেড়েই চলছে আর থামছে না। কত সালিশ, কত বিচার, কত মামলা মোকদ্দমা হচ্ছে, কিন্তু কেউ সংশোধন হচ্ছে না। কারণ হেদায়াত আল্লাহ তাকেই দান করেন যে হেদায়াত চায়। হেদায়াতের পথে যে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়াত দেবেন না। জানার মতো, ব্যভিচারের মতো অশ্লীল কাজ যে ব্যক্তি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ভয়ঙ্কর আযাব এবং শাস্তির কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম সূরা নূরের স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অবিবাহিত ছেলে কি মেয়ে যদি জেনার মতো, ব্যভিচারের মতো মহা পাপে জড়িয়ে পড়ে, দুনিয়াতে তার কি শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذ بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ সে যদি এই মহাপাপ জেনায় জড়িয়ে পড়ে তাহলে তার দুনিয়াতে শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত। আল্লাহ বলেন এদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে এই অপরাধীদের চেহারার দিকে তাকিয়ে কোনো মায়ার বন্ধন যেন তোমাদেরকে শাস্তিকে লাঘব করে না দেয়। যদি তোমরা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনে থাকো, বিশ্বাস এনে থাকো, আর এই অপরাধীদেরকে যখন শাস্তি দেওয়া হবে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এদেরকে গোপনে শাস্তি দেওয়া হবে না, প্রকাশ্যে খোলা ময়দানে এদের শাস্তি কার্যকর করা হবে। আর মুমিনদের বিশাল একটি জামাত, ইমানদারদের বিশাল একটি দল যেন স্বচক্ষে এই শাস্তি দিতে দেখে, যাতে করে জেনা, ব্যভিচার, পরকিয়া নামক এই অশ্লীল গর্হিত কাজ একেবারে শিকড় থেকে মূলোৎপাটন করে দেওয়া যায়। যারা দেখবে তারাও যেন এই হারাম কাজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। আর অবিবাহিত নারী পুরুষ যারা করলে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ এদের মতে 100টি বেত্রাঘাত এবং 1 বছরের জন্য এদেরকে সমাজচ্যুত করা হবে, দেশান্তর করা হবে মুসাফিরি দূরত্বের সমান। 1 বছরের মধ্যে সে আর এলাকায় ঢুকতে পারবে না। এটা বাকি 3 মাযহাবের ইমামদের অভিমত। হানাফি মাযহাবের মহান ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন জেনাকার নারী পুরুষ অবিবাহিত হলে এদেরকে কেবল 100টি দর্রা মেরেই এদের শাস্তি ক্ষান্ত হবে, দেশান্তর হবে না। তাহলে দেখেন, দুনিয়াতে যদি এদের শাস্তি কোনোভাবে না হয়, এরা যদি এই শাস্তি থেকে বেঁচে যায়, হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এদের শাস্তি কায়েম করবেন। দুনিয়ার সাধারণ চাবুক বেত দিয়ে নয়, জাহান্নামের আগুনের চাবুক দিয়ে এদেরকে বেত্রাঘাত করবে। একটা জাহান্নামের চাবুকের বেতের আঘাতে সে এত বিকট চিৎকার দিবে, সেই চিৎকারের ধ্বনি যদি দুনিয়াতে কোনো মানুষ শুনতো, ওই সময় দুনিয়াতে একটা জীব, মানুষ, দানব কেউ বেঁচে থাকতে পারতো না, পারবে না। তানবিহুল গাফিলিন কিতাবে আবুল আইস সাবরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন যে বিবাহিত নারী পুরুষ এরা যদি জানা ব্যভিচার করে, এদের শাস্তিটা তাহলে কি হবে? এদের শাস্তি হচ্ছে বিবাহিত নারী পুরুষ, সে পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান হচ্ছে পাথর মেরে পুরুষকে নাভি পর্যন্ত গর্তে গেড়ে, মহিলাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে যে পর্যন্ত তার মৃত্যু না আসবে পাথর মারতেই হবে। যখন মৌত হয়ে যাবে পাথর মারা বন্ধ, অর্থাৎ পাথর মেরে রজম করে তাকে শাস্তি দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন ইমাম আবুল আইস সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, 2 ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মামলা নিয়ে আসলো, বিচার নিয়ে আসলো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি অভিযোগ করতে চাই। অভিযোগটি হলো, আমার সাথে যে লোক দেখছেন, ওনার ছেলে আমার বাড়িতে কাজ করত, মজদুর ছিল। এই ছেলেটা আমার স্ত্রীর সাথে জেনা করেছে। আপনি আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক এর বিচার করে দিন।
অপর ব্যক্তি ছেলের বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু কথা বলতে চাই, আমাকে কথা বলার অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, তুমি কি বলবা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে ছেলের পিতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এলাকার জ্ঞানী গুণীজনের কাছে গিয়েছিলাম, তাদের কাছে পরামর্শ করলাম। তারা বলল যে তোমার ছেলেকে বাঁচাতে হলে জরিমানা স্বরূপ 100 মেষ বা 100 ছাগল এবং একটা দাসী দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা খোদার আইন নয়। তোমার ছেলে বিবাহ করে নাই, অবিবাহিত, আর ওনার স্ত্রী তিনি বিবাহিতা একজন মহিলা। তোমার ছাগল মেষ তুমি ফেরত পাবে, তোমার দাসীও তুমি ফেরত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উনাইস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উনাইস, আগামীকাল সকালবেলা তুমি ওই লোকটার বাড়িতে যাও, গিয়ে খোঁজ নিয়ে দেখো সত্যিই ওই মহিলা ব্যভিচার করেছে কিনা। যদি প্রমাণিত হয় তাহলে রজম করে, আমি রাসূল নির্দেশ দিচ্ছি, রজম করে ওই মহিলাটাকে হত্যা করে দাও। এইটাই খোদার আইন, এইটাই খোদার বিধান। এটা নিষ্ঠুরতা নয়, বরং আল্লাহর দেওয়া বিধানের বাস্তবায়ন, যাতে করে একটা পাপিষ্ঠকে আযাব দিলে হাজার হাজার শত শত পাপিষ্ঠ যেন শুদ্ধ হয়ে যায়, নিজের চরিত্রকে, নিজের জীবনকে যেন শুধরিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ এই বিচারের বন্দোবস্ত করে দিয়েছেন দুনিয়াতে। সম্মানিত হাজিরিন, তাফসিরে নূরুল কোরআন, এই যে আমাদের মসজিদের লাইব্রেরিতে আছে, তাফসিরে নূরুল কোরআনে আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা আন-নূরের 2 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে এসেছে এক মহিলাটি গামেদিয়া গোত্রের একজন মহিলা ছিল। এক মহিলা গামেদিয়া গোত্রের, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? আমি জেনার মতো নিকৃষ্ট মহাপাপ করেছি, এমনকি আমি গর্ভবতী হয়ে গিয়েছি। আমাকে আপনি আল্লাহর কিতাব, আল্লাহর বিধান মোতাবেক আমাকে শাস্তি প্রয়োগ করে আমাকে অপরাধীর কাঠগড়া থেকে আমাকে মুক্ত দিন, যাতে আমি পরকালে জাহান্নামের আগুন থেকে নিজেকে রেহাই দিতে পারি। আল্লাহর হাবিব বললেন, সত্যিই তুমি যদি জানা করে থাকো এবং তুমি যদি গর্ভবতী হয়ে থাকো, তোমার উপর এখন বিচার কায়েম করা যাবে না, কারণ তোমার পেটে যে শিশুটা আছে সে তো দোষী না। এই বাচ্চা যখন তুমি খালাস করবে তখন তুমি আমার কাছে আসবে। মহিলা বাচ্চা খালাস করার পর, বাচ্চা প্রসব করার পর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা প্রসব করেছি, এখন আমাকে আমার উপর শরীয়তের বিধান কার্যকর করুন। আল্লাহ রাসূল বললেন, তোমার কোলে তো শিশু বাচ্চা দেখা যায়, এটা তোমার দুধ পান করে বেঁচে থাকে, এখন তোমার উপর যদি শাস্তি প্রয়োগ করা হয়, এই বাচ্চা না খেয়ে মারা যাবে। এই বাচ্চারা যখন দুধ খাওয়ার বয়স শেষ হবে তখন তুমি আমার কাছে এসো। পরবর্তীতে মহিলা আবার আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন আমার কোলে সেই সন্তানটা, এখন সে আর আমার বুকের দুধ পান করে না। দেখেন তার হাতে রুটি, তার মুখে দাঁত আছে, সে এই রুটি দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। এখন আমার উপর আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, কোরআনের যে আইন, সেই আইন বাস্তবায়ন করে আমাকে আপনি এই মহাপাপ থেকে আমাকে মুক্তি দান করুন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক ওই মহিলাটাকে রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, শরীয়তের বিধান শাস্তি কায়েম করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানামাজ পড়ার জন্য, ইমামতির জন্য সামনে অগ্রসর হচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মহিলার জানাজার নামাজ পড়াচ্ছেন, অথচ এই মহিলা ব্যভিচারী। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, তুমি তো জানো না, আমি রাসূল জেনেছি, বুঝতে পেরেছি, আল্লাহ আমার কাছে ওহী করেছেন, জানিয়েছেন এই মহিলাটিকে যখন
রজম করা হচ্ছিল, এর পূর্বে এই মহিলা এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটির তামাম জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো মাসুম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রে ওমর, এই মহিলা যে তওবা করেছে, এই মহিলার তওবাটাকে যদি মদিনার ৭০ জন গুনাহগারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ৭০ জন গুনাহগার সবাই নিষ্পাপ মাসুম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, দেখেন তাহলে ওই মহিলা নিষ্পাপ মাসুম হয়ে গেল। আমরা, আমাদের সন্তান আমাদের অবাধ্য, আমাদের কথা শোনে না, এর কারণও আছে। শুধু ছেলে মেয়েদেরকে দোষারোপ করবেন আর আপনি গার্জিয়ান হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে আপনি বেঁচে যাবেন এমনটা নয়। তাদেরকে আপনি ধর্মীয় শিক্ষা দেন নাই। ধর্মীয় শিক্ষা তো দূরের কথা, ধর্মীয় শিক্ষার যে একটা প্রাথমিক পর্যায় ওইটাও আপনি শিখান নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে ১৫০০ বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বাবা হলে কেমন ভূমিকা পালন করতে হবে, বড় ভাই হলে কেমন ভূমিকা পালন করতে হবে, দাদা হলে কেমন ভূমিকা পালন করতে হবে, একজন মা হলে, বোন হলে কিরকম ভূমিকা আমাদের দায়িত্ব পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমি ছোট্ট একটি হাদিসের অনুবাদ করে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ৪ মাযহাবের একজন বিখ্যাত ইমাম, তিনি তার মুসনাদ সহ অনেক হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদ এবং মতনে এই হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভরা মজলিসে এসে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে জিনা করার অনুমতি দিন। সাহাবায়ে কেরাম হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, বড় বড় সাহাবী তারা খেপে গেছেন। চিন্তা করে দেখো যে সে কত বড় একটা জঘন্য পাপ, নিকৃষ্ট পাপ, মহাপাপ, যা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে মহাপাপ বলে ঘোষণা করা হয়েছে। এই রকম একটা জঘন্য পাপ করার অনুমতি চাচ্ছে, তাও রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা সবাই তোমরা ক্ষান্ত হও, আমি রাসূল তো রাগী নাই, তোমরা রেগেছ কেন? নবীজির এক কথায় সমস্ত সাহাবীরা শান্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ওই যুবকটাকে আমার কাছে আসতে দাও। যুবকটা কাছে আসলো। আল্লাহ রাসূল খুব মায়ার সুরে, আদবের সুরে, আদরের সুরে তাকে বলল, হে যুবক, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে যুবক, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে অন্য কোনো পুরুষ জিনা করুক, ব্যভিচার করুক? যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এমনটা চাই না যে কেউ আমার মায়ের সাথে জিনা করুক। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি কোনো মহিলার সাথে জিনা করো, ওই মহিলাটাও তো কারো না কারো মা। আল্লাহর হাবিব বললেন, হে যুবক, তুমি কি চাও তোমার আপন বোনের সাথে কেউ জিনা ব্যভিচার করুক? যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে উৎসর্গ হোক, আমি কখনো চাই না যে আমার বোনের সাথে অন্য কোনো পুরুষ জিনা ব্যভিচার করুক। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চাও তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, তোমার দাদির সাথে, নারীর সাথে কোনো পরপুরুষ জিনা ব্যভিচার করুক? যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো চাই না আমার খালার সাথে, আমার ফুফুর সাথে, আমার চাচির সাথে কেউ জিনা ব্যভিচার করুক, এটা আমি পছন্দ করি না। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি যে মহিলার সাথে জিনা ব্যভিচার করবে, ওই মহিলাটা কারো না কারো মা, ওই মহিলাটা কারো না কারো বোন, ওই মহিলাটা কারো না কারো খালা, ওই মহিলাটা কারো না কারো ফুফু, ওই মহিলাটা কারো না কারো চাচি।
যুবকটি অজর ধারায় চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের সিনার মধ্যে 2 হাত রাখলেন। 2 হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসিন ফারজাহ। হে আল্লাহ, এই যুবক বুঝে নাই, আমি রাসূল বুঝিয়ে দিলাম, এখন সে বুঝছে। আল্লাহ, তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, এই যুবকের চরিত্রটাকে তুমি সংশোধন করে দাও, তার অন্তরটাকে পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থান হেফাজতের শক্তি, ইমানি তাকুত আল্লাহ তুমি তাকে দান করে দাও। হাদিসের ব্যাখ্যায় আসছে, এরপরে ওই যুবকটি এমনভাবে পুত পবিত্র হয়েছে, জিন্দেগিতে কোনোদিন আর কবিরা গুনাহ করে নাই, জেনা ব্যভিচারের মতো মারাত্মক মহাপাপে সে জড়িয়ে পড়ে নাই। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের সমীপে আমার মেসেজ থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়ে আপনজন যারা আছে এদেরকে বুঝাবেন, ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো শিক্ষা দিবেন। পাপ করলে কি শাস্তি এটা যদি মানুষ জানে, পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবে। মিথ্যা বললে কি অপরাধ, একটা মিথ্যা কথা বললে এর হাদিস শরীফে আসছে এর থেকে এত একটা দুর্গন্ধ বের হয় ওই মিথ্যাবাদীর মুখ থেকে, 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা তার কাছে আসতে পারে না। সামান্য একটা মিথ্যা, যেটাকে হাদিসে বলা হয়েছে আজ আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা পাপের মা। একটা মিথ্যা কথা আর একটা মিথ্যা কথাটাকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে যদি সত্য বলার চেষ্টা করেন, আরো কমপক্ষে 20টা মিথ্যা বলতে হবে, তারপরেও মিথ্যা তো মিথ্যাই থেকে গেল। তাহলে যে কথাটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে, আমরা পরিবারের ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আছে এদেরকে আমরা বোঝাবো। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদের সমীপে আমার আবেদন থাকবে, ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়েছেন, অথচ আপনি মনে করছেন আপনার স্ত্রী খুব চরিত্রাবতী হয়ে দেশে অবস্থান করছে আর আপনার সম্পদ আপনার ছেলে মেয়ের পাহারা দিচ্ছে না। সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে, সাবধান হন ভাই, আর বিদেশ করার দরকার নাই। দেশের টাকা দেশে বিনিয়োগ করে এখানেই লাভবান হন। আপনি বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আর দেশে এসে দেখবেন আপনার বউ নাই, তো বিদেশ করে লাভ কি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই বিধান, আল্লাহর এই আইন, বাংলাদেশের 64টা জেলায় যদি জেনার শাস্তি কার্যকর করা যেত প্রকাশ্যভাবে, কি ইফটিজিং, কি জেনা ব্যভিচার, কি সমকামিতা, যত ধরনের গর্হিত অশ্লীল নিন্দনীয় অপরাধগুলো আছে সবগুলো একেবারে বিদায় নিত যদি আল্লাহর কোরআনের বিধি মোতাবেক বাংলাদেশের 64টা জেলায় প্রকাশ্যে জনসম্মুখে জেনা ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা যেত। আর আমার বিশ্বাস এই বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার তো দূরের কথা, ছেলেরা যুবকরা ইফটিজিং করতেও সাহস পেত না। মুসল্লি ভাইয়েরা, আমরা নিজেদের চরিত্রকে সংশোধন করি, অপরকে সংশোধন হওয়ার কথা বলি। অন্যায় দেখলে আমরা হাত দিয়ে বাধা দেই, মুখ দিয়ে আমরা সেগুলো বারণ করব, আর সর্বোচ্চ চেষ্টা করব নিজের পরিবার, নিজের সমাজটাকে ইসলামী আদর্শে, ইসলামী পরিবেশে পরিচালনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।